ভাড়া তো প্রায় দ্বিগুণেরও বেশি। যেখানে 200 টাকা করে বাড়তি কাটতেছে এরা। কথাই বলতে রাজি না, ওরা একবার কিছু বললে দ্বিতীয়বার ওরা প্রশ্নের উত্তরই দিচ্ছে না, বলছে বাইকের কথা দূরে যাও। এখানে সিন্ডিকেট আছে, এখানে কিছু দালাল আছে। তো ভোগান্তি না, অনেক কষ্ট না, টিকিট দিচ্ছে না তো গাড়ি পাচ্ছি না। চাঁদপুরের টিকিট 600 টাকা করে এরা কাটতেছে হিলসা গাড়ি, যেখানে 200 টাকা করে বাড়তি কাটতেছে এরা, এবং 1.5 ঘন্টা দাঁড়া রয়েছে, গাড়ি এখনো আসে নাই। এরা টিকিট বাড়তি কেটে গাড়ি সংকট ইচ্ছা করে দেখাচ্ছে, গাড়ির ডিপুতে ফেলা রাখছে, কাস্টমার জাম হবে তারপরে এরা গাড়ি পাঠায়। এখানে সিন্ডিকেট আছে, এখানে কিছু দালাল আছে, এরা প্রতি গাড়িতে 100 টাকা করে কমিশন খাচ্ছে। আমি নিজে টিকিট কাটছি, গাড়ি পাচ্ছি না, সৌদির কোনো গাড়ি পাচ্ছি না, যার কারণে এখন অন্য একটা বাসের টিকিট নিলাম। এটা তো বলছে না, ওরা তো কিছুই বলছে না, ওরা বলছে যে আমরা গাড়ি পাচ্ছি না, কিংবা রাস্তায় যে কোথায় আছে সেটা খবর বলতে পারতেছে না। ভাড়া সামান্য একটু বেশি নিয়েছে, যেমন 300 টাকা করে ভাড়া দিত, আরেকটা বাসের টিকিট নিয়েছি আমি, এটা 350 টাকা করে রাখছে। টিকিট দিচ্ছে না তো ওনারা বলতেছে গাড়ি আসলে গাড়িতে রানিংয়ে উঠো, ওটার জন্য বলতেছে। এখন গাড়ি আসলে না আমরা উঠবো, গাড়িও তো নাই, সবগুলো গাড়ি বলে যাবে। তো ভোগান্তি না, অনেক কষ্ট না। এই যে মনে করেন আমরা আসি 1 ঘন্টা দাঁড়া রয়েছে, কোনো গাড়ি পাচ্ছে না। এখন ওদের গাড়ি সব চলে গেছে বলে জ্যামে পড়ে আসছে, ওরা বলতেছে আর কি, বক্তব্য দিচ্ছে ওরা। আমি কুমিল্লা যাব, সকাল থেকে এরকম গাড়ি তো পাচ্ছি না। একটা গাড়ি আসলে মানুষ হুড় করতেছে, সবাই দাঁড়াচ্ছে, সবাই উঠতেছে খালি গাড়িতে, একজনে ঠেলা ঠেলে, আমরা উঠতে পারতেছি না। গাড়ি বাড়া না, গাড়ি নাই, গাড়ি থাকলে না বাড়ার বিষয় আসতো, কিন্তু গাড়ি নাই। ওনারা কাউন্টারে গেছে, ওনারা বলতেছে না কোনো টিকিট নাই, আমরা টিকিট দিচ্ছি না, আপনারা রানিং গাড়ি আসলে গাড়িতে উঠে যাই। এখানে তো টিকিট পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে যাত্রীর সংখ্যা অনেক বেশি। আর দেখা যাচ্ছে গাড়ি আছে অনেক, গাড়ি থাকলেও তারা দেখা যাচ্ছে ভাড়া বেশি যাচ্ছে, যার কারণে অনেকে একটু টিকিট কাটতে দেরি করতেছে, দেখতেছে কিছু কম ভাড়া পাওয়া যায় কিনা। আর যারা হেল্পার বা ড্রাইভার যারা আছে তারাও কম ভাড়ায় লোক নিচ্ছে না, যার কারণে অনেক লোক জমা হয়ে গেছে। ভাড়া তো প্রায় দ্বিগুণেরও বেশি, কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণের চেয়ে আরও বেশি নিচ্ছে। সমস্যা টিকিট মানে মানুষ প্রচুর, ঈদের আগে বিভিন্ন কাউন্টারে ঘুরতেছি তো পাচ্ছি না আর কি। আর প্রাইসটা অনেক বেশি, গ্রাম বাংলা দাঁড়াইছি 300 টাকা বলতেছে, ঠিক আছে। গাড়ি নাই, দাঁড়ায় আছে, অনেক সবাই দাঁড়ায় আছে কিন্তু গাড়ি নেই। এখন ফ্যামিলি চালাই আছে আর কি। আবার হতে পারে ধরেন সিন্ডিকেটও হতে পারে, গাড়ি হঠাৎ করে এখন আনতেছেন, আবার এমনও তো হতে পারে দাম বাড়ানোর জন্য। তিশা পাস কাউন্টারে আসছি, টিকিট পাইতেছি না। আমি জিজ্ঞেস করছি, ওনারা বলতেছে টিকিট নাই কেন, সেটা কাউন্টারের লোক ভালো জানে। এই যে প্রবলেমটা হলো আপনার, আমরা সৌদি প্রিন্সে অপেক্ষা করতেছি গাড়ির জন্য, বাট ওই যে গাড়ির সংকটের কারণে আমরা টিকিট পাচ্ছি না আর কি, এর জন্য অপেক্ষা করতেছি। ভাড়া এখনও জানি না, আমরা জানি 320 টাকা ভাড়া, এখনও টিকিট কাটতে পারি নাই। কাউন্টারে টিকিট দিয়ে উনি 1 ঘন্টা বসার আগে আসলে টাকা রিটার্ন দিয়ে দিচ্ছে, বলতেছে আমাদের গাড়ি আসতে 4-5 ঘন্টা লেট হবে, আপনি টাকা নিয়ে যাও, ওই সিস্টেম আর কি। এখন আরেকটা কাটছি মিনি বাসের, আপনার কুমিল্লা বিশ্ব রোড 350 টাকা। হ্যাঁ, অনেক বেশি নিচ্ছে। আমরা চাঁদপুর যাই 350-400 টাকা, এখন বিশ্ব রোড যাচ্ছি 350 টাকা, তাও ছোট গাড়ি মিনি বাস। কথাই বলতে রাজি না, ওরা একবার কিছু বললে দ্বিতীয়বার ওরা প্রশ্নের উত্তরই দিচ্ছে না, বলছে বাইকের কথা দূরে যাও। কোনো সময় আমি এরকম যাই নাই ওইভাবে, আমি আরও আগে সকালবেলা যাইতাম, ওইভাবে যাই নাই কোনো সময় লাইনে দাঁড়াইয়া। আমি ওইভাবে কাউন্টারতে টিকিট নিয়ে সকালে চলে যাইতাম, কারণ লেট হওয়াতে লাইনে দাঁড়াইতে হইতেছে। কষ্ট হয়েছে, অনেক হয়রানি। এখানে গাড়ি নাই, তেমন একটা টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিট পাইলে অনেক দাম বেশি। তো ক্যান্টনমেন্টের টিকিট কাটছি, এখন ওইখান থেকে আবার অন্য গাড়ি দিয়ে বাড়িতে যাইতে হবে আর কি। সবসময় মানুষ যখন বেশি থাকে ওনারা টিকিটের দাম বেশি নেয়, এটাই ওনাদের চাহিদা আর কি। মানুষের চাহিদা তখন থাকে, ওনারা তখনই দাম বাড়িয়ে দেয় টিকিটের। গাড়িগুলো আপনার ধরেন কালকে যেগুলো গেছে এটা রাস্তায় যানজট পড়ে যাচ্ছে, যানজট পড়ে যাওয়ার জন্য এই জন্য রাস্তায়, যেমন আমাদের খুলনার গাড়ি যেটা 7টায় এখান থেকে যাত্রী নেওয়ার কথা আছে, আজকে সকাল 10টায় ঢুকছে চট্টগ্রামে, খুলনারগুলো আর কি, রাস্তায় যানজটের কারণে। গাড়ির সংকট হচ্ছে, এখানে চট্টগ্রাম যেগুলো গাড়ি জমা ছিল ওগুলো আমরা ছেড়ে দিচ্ছি, এখন কুমিল্লা থেকে আসলে ওই গাড়িতে টিকিট দেওয়া হচ্ছে, আসতে দেরি হচ্ছে, রাস্তায় যানজট আছে, আসতে দেরি আসতেছে গাড়ি।